নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইলো সময় 7টা বাজে। তো এই যে সকালবেলায় মা যে দুয়ের নেপটা আছে, ধান কাটা লাগবো আর ধান কাটতে আসবো। তো আজকেই কাটে না কালকেই কাটে, তো বলা যায় না। তো কাটার কথা ছিল আগেই। তো এখন হচ্ছে হাটের দিন, আমাদের মির্জাপুরে শুক্রবারে হাট হয়। তো আমার তো জানেনি, এক ভিডিও আমার জমা থাকে, একদিন পরে যায় আর কি। তো এখন যাইতেছি হচ্ছে মোরগের জন্য। তো আর একটা কথা বলে নেই, তো আমার এক দাদা আছে, তো আমাকে আর কি ভাই বানাইছে। তো সে থাকে আমেরিকাতে, তো দাদা আবার বাংলাদেশে আসছে, তো বাড়ি আবার সিলেট। তো খুশির খবর আর কি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো তাদের মতো মানুষ যে আমাদের বাড়িতে পাড়া দিবে, তো এইতে আমার যে কতটা ফুর্তি লাগতেছে সেইটা একমাত্র আমি জানি। তো এত বড় বড় মানুষ যে আমার সাথে কথা বলে, তো আমার বাড়িতে আসতে চায়, আসে, তো আসলে এইটা মানে ভগবানের কাছে একটা বড় একটা পাওয়া। তো কি বলবো, সব আপনার আশীর্বাদ ও দোয়াই, তাদের মতো মানুষ যে আমাদের বাড়িতে পাড়া দিবে, সেটাই তো অনেক বড় কথা। তো এখন যাইতেছি হচ্ছে মোরগের জন্য, দেখে দুইটা বড় বড় মোরগ নিয়ে আসবো। তো দাদার আবার বলছিলাম, দাদা আসলে পরে আপনার আমি সুন্দর দেখে আমাকে দেশি মোরগ যে আছে আপনাকে আমি খাওয়াবো, আর সব দেশি জিনিস খাওয়াবো, মাছ মুরগি যা আছে সব দেশি খাওয়াবো। তো এখন যাইতেছি আসলে মোরগের জন্য। তো আমি যাইতে থাকি, তো আজকে তো হাটের বার, তার জন্য মোরগের জন্য যাইতেছি। তো আমার যে কতটা খুশি লাগবানছে, কারণ আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন, তো আর কি বলে বোঝাতে পারবো না। তো আপনারা যে আমাদের বাড়িতে আসতে চান বা আসেন, তো এতে কিন্তু আমি অনেক অনেক খুশি হই। কারণ আপনাদের মতো মানুষ যে আমাদের বাড়িতে আসবে, এটাও আসলে ভাগ্যের ব্যাপার। আমার দাদা আসবে, যেহেতু আমাকে বলছে হয় তুমি আমার নিজের ভাইয়ের মতো, তো তুমি কখনো বলবা না তুমি অন্য কেউ। বলতেছে রক্তের সম্পর্ক হলে কি খালি আপন হয়, রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না। তো কি বলবো, তো আসলে আমার অনেক খুশি লাগতেছে। তো আজকে যাইতেছি, কইছি মোরগ নিয়ে আসি দুইটা ভালো ভালো দেখে। তো যাই, আপনারা সাথে থাকেন, আমাদের বাজারটা দেখেন, আর কি সাইজের মোরগ আনি কি কি আনি। তো আমার অনেক খুশি লাগতেছে আর কি মনটা। তো এত বড় বড় মানুষ যে আমাদেরকে একটু স্মরণ করে, আমাদের একটু দেখতে আসে, তো এটাই আর কি বলবো, বহুত কিছু। তো বাজারে এসে পড়ছি, তখন দেখি ভালো মোরগ পাই নাকি, দেশি মোরগ। বাইরে কার? আমার দেশি নাকি? দেশি ক্রস। ক্রস কত করে আছে পাঞ্চেন? দেখেন কোনটা নেবেন আগে ধরে দেন। সেভেন কত করে? হেরা কত করে? সেভেন 1800 টাকা পিস। কত করে কাকা মোরগ? দেখি এই জোড়া দেখি কাকা, দেশি দেশি নি এক জোড়া দিছে 1250 করে দিলে বারবার বলা যাও যাও মনে করেন এটা না, এটা আর কতটুকু করে গো? এই দুটা ধরেন। হ্যাঁ 1000 করে মোরগ, এক জোড়া নিতাম, এক জোড়া। আপনি একটু দেখেন কত কম কম। তো আজকে মোরগ কিনতে আসছি, আজকে মোরগ নাই, খুব কম মোরগ, আর হলো দাম হলো বেশি। দুইটা মোরগ ছোট ছোট 2000 টাকা, মানে মোরগের 1 কেজি করে হয় 1000 টাকা কেজি পড়ে। তো আমার মোরগ কিনা শেষ, তো
তো 3টা মোরগ নিলাম 2000 টাকা আর কি উপরে। তা খুব কষ্ট মষ্ট করে নিলাম, দিব না দূরাদূরি কইরে টেনশনের অবস্থা কি হয়েছে, একবারে গাইনা চলে গেছে। হ্যাঁ এই যে 3টা মোরগ নিলাম, মোরগের 1 কেজি করে আটা হইব না, কিন্তু দাম চাই 1000 টাকা করে, একটাও কম। মুড়ি সালাটা নাও বাবু। পারবা গ্যালন পারবা? হ্যাঁ পারবা কি বাবু? তাহলে নামাও। তো এই যে বাড়িতে এসে বসছি, প্রায় খালের পাড়ে আছি। ওই যে বাবু গেছে। আমাকে আবার আজকে ধান কাট পাড়াইছে। তো মোটামুটি যে রোদ আছে ওই 2 রোদেই শুকিয়ে যাবো গা। এখন যে আবার পশ্চিম মোড়ে ধান আনতে হইব, যে রোদ, বাবারে রোদ রে। না কিনিবে হাতে গেলে মুরগি আর এই ব্যাগ, যে রোদ রে মা রে। মা পশ্চিম মোড়ে দেখা আসছে, যাই ওই যাস না রে মুরগি। কে নিবে? বস্তা নাও, বস্তা। এই যে খেতে গাড়ি এসে পড়ছে, কারণ বাড়িতে যাই, প্রচুর গরম লাগছে। এই যে মুরগি নিয়ে এসে পড়ছি, একদম দেশি মুরগি। এই ছুটে গেছে গা, ছুটে গেছে, ধরো ধরো। তো আজকে মির্জাপুর গেছিল, তো মির্জাপুর থেকে যে 3টা মোরগ নিয়েছে। মোরগটি কেমন হয়েছে? সুন্দর হয়েছে। 3টা কষ্ট টাকা নিচ্ছে, এটা বেশি ভালো লাগছে। 700 করে। ওই কালোটা বেশি সুন্দর হলো, জোরে ওই জোরে সুন্দর বেশি, লালটা সুন্দর বেশি। ই নাই মোরগ নেই, খুব কম দাম ধরে বয়ে থাকে। একটা ওই 2000 টাকা জোড়া চাই, 1000 টাকা করে। মোরগটা একদম দেশি মোরগ, কোনোই নাই, তাই না মা? ওগোই দাও, হ পানি দাও। এ টাপাই বড় উঁচা করো, উঁচা করে বইরে ওগো পানি খাও। তাড়াতাড়ি বন্ধ করো, অমনে ই করলো না। এই বাত নিয়ে ওই জোরে জল দেন যাবে না, কটা ই নিয়ে হোগা, যাও বাত নিয়ে হোগা। মোরগ, লাল মোরগ। তো আমি মির্জাপুর থেকে এসে পড়ছি, প্রায় 12টার মতো বাজে। তো এই যে এটা অপুগো ধান কাটা শেষ হয়ে গেছে, এখন আর কি আমাদের কাটবে। ওই যে খেতে গাড়ি গেছে। তখন খেতে যাই, আমি আবার মুরগি আনছি না, খাইতে দিতে সময় আবার একটা বেড়ে গেছে গা, ওটা এখন পাম নাকি, কি যে একটা অবস্থা হয়েছে। দেশি মুরগি তো খুব বাজে। এই পোলাহান পানি নিয়েছ না? বাবারে বুদ্ধি রে, তোগো খুব বুদ্ধি। হ্যাঁ ওটি কি দেখি হেলিকপ্টার? এটা কি এর গোটা রে? কি মা
চট তো একটু বড় না সালমা বসবো কিন্তু গাড়া দেওয়া যাবে না তো ঠিকই আছে না না এডি এই চট কেটে ছোট নাকি নেট আনলে ভালো হইতো না এত ছোট কে চট তো ওই পাশে ধান টান সব ই করে আইছে তো আমি আবার এই যে বাড়িতে রান্না বান্না করছি আজকে রান্না করছি মাছ দিয়ে মাছের তরকারি শাক পাট শাক পটল ভাজছি আলু দিয়ে করলা দিয়ে ভাজছি তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে তো আমার কাছে দুপুরে খাওয়া দাওয়া শেষ আবার জয়চক থেকে ধান আনতেছে বাড়িতে তো এখানে মা ধান টান ভরতেছে তো আমার মা হয়েছে তো এই যে কাজের দিন টুকটাক আর কি মানে কাজ টাজ করা লাগে তো ওই যে মা আবার আইছে মা হয়েছে বাবা হয়েছে কইছি আমার মার ওইখানে আবার ছুটি দেয় প্রত্যেক মাসে 4 দিন করে মা বলছিল যাইতে আমাকে কিন্তু আমি কইছি না তুমি আসো এসে নিয়ে 2-3 দিন আমার কাছে থেকে যাও আমি আর এখন যাব না তো তার জন্য মা এসে মাকে বলছি যে সবাই মিলে একসাথে থাকো মনে আসো ও বাবা কি ছাতা দেবে না 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 নাকবো না নাকবো না আমার নাকবো না আমার নাকবো না আপনি আপনি ছাতা মুখটাই দেন পিলারটা নিয়ে একটা দাওয়া খাইতা দাওয়া খাইছি দান মেলা দিয়েছি বৌমা মেলা দান হ্যাঁ দান এবার হয় নাই আমি করছি পুরানা দহনা Kita ছাতা বাবারে রোদ রে
বিয়ে রেখে আবার দিয়া দিল। দেখতে গেছিলেন কে কি কারে দিলেন কে কারে দিছেন ও এটাও নিবেন বিয়া নিয়ে দিলে এরকম ইয়ে ফালে আপনারা চাপে না নিয়ে হারলে না নামিয়ে থুয়েন ই করবেন আপনি অর্ধেক যান আপনার বাবু অর্ধেক আইফোনি পরে আপনার বাবুর মাথায় দিয়ে না নিয়ে পারলে পিঠা খালি খামো ই মাস নে কি কি দানের জানে বুড়া দানে আমন আমন দানে খালি পিঠাই খামো নে হ্যাঁ ধরা দানে ভাত খামো মরি করতে নিয়ে যাও মরি করতে সারে তো আমাকে এই যে ধান উঠানো হয়ে গেছে তখন আমরা সবাই বাড়িতে চলে যাবো তো জীবনটা শেষ হয়েছে এই গরমের মধ্যে তো আমাকে যে ধান আনা শেষ আর যে ওই পাশে দানা ছিল তো ওই ধানটি হইলো মানে ভিজানো হয়েছে ওই রাসেল মানে ইমরান গোবাইতে ধান ভিজাইছি কালকে আবার ই করতে হইব তো ধান আর কি ভিজানো হয়েছে তো আমাকে দানা না তো শেষ হয়ে গেছে আর যে আমাদের পূব পাশে যে ক্ষেত আসলো ওইটা আর কি রাসেল গোবাইতে আর কি নিয়ে হয়েছে তো যাই হোক আজকে যা যা কাজ আছিল সব কিছু দেখালাম তো মানে কী করবো ওই যখন বিকালবেলা সারাদিন আছে কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন